আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যে বিষয়টি এই মুহূর্তে বাইকারদের মধ্যে সবচেয়ে বেশি আলোচিত, সমালোচিত। সেটা হচ্ছে এআইটি বা অ্যাডভান্স ইনকাম ট্যাক্স। দেখেন, আপনার যদি 125 সিসি বা তার উপরের সিসির কোনো গাড়ি থাকে, তাহলে কিন্তু এখন থেকে আপনাকে সরকারকে প্রতি বছর অ্যাডভান্স ইনকাম ট্যাক্স দিতে হবে। যদিও বিষয়টি এখনো প্রস্তাবিত, তবে সামনে যেহেতু বাজেট ঘোষণা আসতেছে, এই বাজেটেই কিন্তু এই প্রস্তাবটি পাশ হলেও হতে পারে। দেখেন, কত সিসির গাড়ির জন্য কত টাকা অ্যাডভান্স ইনকাম ট্যাক্স দিতে হবে, এই বিষয়টি আজকের এই ভিডিওতে আলোচনা করব। আমরা প্রথমে একটু জানবো যে এআইটি বা অ্যাডভান্স ইনকাম ট্যাক্স কি। দেখেন, এই এআইটি বা অ্যাডভান্স ইনকাম ট্যাক্স কিন্তু নতুন না। এটা কিন্তু পূর্বেও বিভিন্ন ধরনের রেজিস্ট্রেশন এবং সেবার উপরে সরকার নির্ধারণ করে দিয়েছিল। এতদিন কিন্তু এই এআইটি বা অ্যাডভান্স ইনকাম ট্যাক্স বড় গাড়ি অর্থাৎ বাস, ট্রাক মালিক এবং প্রাইভেট কার, সিএনজি এই সমস্ত মালিক যারা ছিল, তারা কিন্তু রেজিস্ট্রেশন, মালিকানা বদলি বা অন্যান্য কাজ করার সময় কিন্তু এই এআইটি বা অ্যাডভান্স ইনকাম ট্যাক্স সবাইকেই জমা দিতে হতো। কিন্তু নতুন করে মোটরসাইকেল চালক যারা আছেন, তাদের উপরে কিন্তু এই এআইটি বা অ্যাডভান্স ইনকাম ট্যাক্স আরোপের প্রস্তাব দিয়েছে সরকার। এবং এই প্রস্তাব যদি সামনের বাজেটে গৃহীত হয় বা পাশ হয়, তাহলে কিন্তু এখন থেকে প্রত্যেক বাইকার বা মোটরসাইকেল গ্রাহকদেরও এই এআইটি বা অ্যাডভান্স ইনকাম ট্যাক্স প্রতি বছরই জমা দিতে হবে। নতুন যে প্রস্তাব, সেই প্রস্তাব অনুযায়ী কত সিসি গাড়ির জন্য কত টাকা এআইটি বা অ্যাডভান্স ইনকাম ট্যাক্স জমা দিতে হতে পারে। আপনার যদি 110 সিসি পর্যন্ত কোনো গাড়ি থাকে, অর্থাৎ 110 সিসি পর্যন্ত গাড়ির জন্য কোনো এআইটি বা অ্যাডভান্স ইনকাম ট্যাক্স আরোপ করা হবে না। 110 সিসি থেকে 125 সিসির গাড়ি যদি হয়, তাহলে আপনাকে অ্যাডভান্স ইনকাম ট্যাক্স বা ট্যাক্স দিতে হবে 2000 টাকা। 126 সিসি থেকে 165 সিসির গাড়ি যদি হয়, তাহলে সেক্ষেত্রে বছরে অ্যাডভান্স ইনকাম ট্যাক্স বা এআইটি দিতে হবে 5000 টাকা। 165 সিসির উপরে যে গাড়িগুলি আছে, সেই গাড়ির জন্য প্রতি বছরে অ্যাডভান্স ইনকাম ট্যাক্স দিতে হবে 10,000 টাকা। নতুন একটি প্রস্তাবে কিন্তু এই অ্যাডভান্স ইনকাম ট্যাক্স কে অর্ধেক করার, অর্থাৎ 2000 এর ক্ষেত্রে 1000, 4000 এর ক্ষেত্রে 2000 এবং 10,000 এর ক্ষেত্রে 5000 করার প্রস্তাবও কিন্তু দেওয়া হয়েছে। সেই ক্ষেত্রে আবারও বলি, এটা কিন্তু একটি প্রস্তাব, এখনো কিন্তু পাস হয় না। যদি পাস হয়, তাহলে আপনাকে হয়তোবা প্রতি বছর মোটরসাইকেলের জন্য একটি নির্দিষ্ট পরিমাণ কর বা অ্যাডভান্স ইনকাম ট্যাক্স জমা দিতে হতে পারে। এই এআইটি বা অ্যাডভান্স ইনকাম ট্যাক্স জমা দিলে মোটরসাইকেল চালকদের সুবিধা বা অসুবিধা কি? দেখেন, সুবিধা চাইতে অসুবিধাই কিন্তু বেশি। প্রথমে একটু সুবিধাটা বলি। সুবিধাটা হচ্ছে, বাংলাদেশে যে নিবন্ধিত মোটরসাইকেল মালিক আছে, তার বেশিরভাগ লোকই কিন্তু ট্যাক্সের আওতায় নাই বা ইনকাম ট্যাক্স জমা দেয় না। এর ভিতরে কিছু কিছু লোক আছে যারা করের আওতায় আছে বা তারা বাৎসরিক একটি কর সরকারকে জমা দেয়। তারা যদি এই অ্যাডভান্স ইনকাম ট্যাক্স মোটরসাইকেলের ক্ষেত্রে জমা দেয়, পরবর্তী বছরে তার যে কর ফাইল বা ইনকাম ট্যাক্স ফাইল আছে, সেই ফাইলে কিন্তু এই যে ট্যাক্সটা সে দিল মোটরসাইকেলের ক্ষেত্রে, এটা কিন্তু তার ফাইলে উল্লেখ করতে পারবে বা অ্যাডজাস্ট করতে পারবে। এটা হচ্ছে মোটরসাইকেল চালকদের জন্য একটি সুবিধা, অ্যাডভান্স ইনকামটা যদি সে জমা দেয়। আর অসুবিধা কি? বাংলাদেশে যে 65 লাখ থেকে 66 লাখ নিবন্ধিত মোটরসাইকেল মালিক আছে, তাদের বেশিরভাগ লোকই কিন্তু করের আওতায় নেই। অর্থাৎ প্রতি বছর যে ইনকাম ট্যাক্স সরকারকে জমা দেয়, সেই কর কিন্তু তারা জমা দেয় না বা তারা ইনকাম ট্যাক্সের আওতায় নাই। সেক্ষেত্রে তারা যদি অতিরিক্ত এই ট্যাক্স মোটরসাইকেলের ক্ষেত্রে জমা দেয়, সেক্ষেত্রে কিন্তু তাদের জন্য অনেক অসুবিধার হয়ে যাবে। এবং বেশিরভাগ মোটরসাইকেল চালকই বাংলাদেশে এই মুহূর্তে, অনেক মোটরসাইকেল চালক আছে যারা কিন্তু এই মোটরসাইকেল চালায় জীবিকা নির্বাহ করে। যেমন পাঠাও, উবারের মতো জায়গায় বা ফুড ডেলিভারির মতো জায়গায় তারা মোটরসাইকেল চালায়। তারা কিন্তু সরকারের কোনো ধরনের কর দেয় না বা করের আওতায় নেই। সেক্ষেত্রে তারা যদি এই এআইটি বা অ্যাডভান্স ইনকাম ট্যাক্স জমা দেয় বা জমা দেওয়া লাগে, তাদের ক্ষেত্রে কিন্তু এটা একটা অতিরিক্ত বোঝা হয়ে যাবে। আবারও বলি, যেহেতু এটি একটি প্রস্তাব, হতে পারে যে এটা আলোচনা সমালোচনার মাধ্যমে এটা সরকার আরোপ নাও করতে পারে। এরপরও যদি সরকার আরোপ করে দেয়, সেক্ষেত্রে কিন্তু যারা শুধুমাত্র মোটরসাইকেল চালিয়ে জীবিকা নির্বাহ করে, তাদের জন্য অনেক কষ্ট হয়ে যাবে। এক্ষেত্রে সরকারের উদ্দেশ্য বা লাভ কি? দেখেন, সরকারের উদ্দেশ্য বা লাভ খুবই পরিষ্কার। এই এআইটি বা অ্যাডভান্স ইনকাম ট্যাক্স যদি কোনো কারণে পাস হয়ে যায় বাজেটে, তাহলে কিন্তু সরকার একটা বিশাল পরিমাণ রাজস্ব কিন্তু প্রতি বছর এই মোটরসাইকেল চালকদের কাছ থেকে আদায় করতে পারবে। আপনাদের কি মনে হয়, এই মোটরসাইকেলের উপর যে অ্যাডভান্স ইনকাম ট্যাক্স সরকার আরোপ করার চিন্তা ভাবনা করছে, এটা কতটুকু যুক্তিযুক্ত? আপনারা কমেন্ট করে জানাবেন। দেখেন, এই এআইটি বা অ্যাডভান্স ইনকাম ট্যাক্সের বাইরেও কিন্তু একজন মোটরসাইকেল চালককে প্রতি 2 বছর পর পর বা 10 বছর পর পর মোটরসাইকেলের জন্য একটি ট্যাক্স বা রোড ট্যাক্স জমা দিতে হয়। এই রোড ট্যাক্সের পরিমাণ কত, এই বিষয়ে যদি আপনারা বিস্তারিত জানতে চান, তাহলে এই বিষয়ে একটা ভিডিও আমার এই ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজে আপলোড করা আছে। আমি সেই ভিডিওটির লিঙ্ক এই ভিডিওর শেষের দিকে দিয়ে দিব, আপনাদের দরকার হলে সেই ভিডিওটি দেখে নেবেন। দর্শক, আজকে আর কথা বাড়াবো না, আজ এ পর্যন্তই। দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ সবাইকে।